আমার প্রত্যাশা যেটা হলো যে আমাদের সিনেমাগুলো তো এখন উৎসব কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমাদের যে ঈদ কেন্দ্রিক ছবি। পাশাপাশি আমার মনে হয় যে আমরা ছোটোবেলায় যেমন প্রতি সপ্তাহে আমাদের ছবি রিলিজ হতো এবং আমরা প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কিন্তু ছবি রিলিজ হতো, নতুন নতুন ছবি। তো সেই ছবি যেমন আমাদেরকে আগ্রহ তৈরি করেছে, আমি মনে করি যে এই দর্শকদের যে আগ্রহ তৈরি করা, গল্প দিতে হবে দর্শকদেরকে, ভালো অভিনয়শিল্পী, নির্দেশনা এবং পাশাপাশি যারা প্রদর্শন করছেন পরিবেশক থেকে শুরু করে প্রযোজক প্রত্যেককেই কিন্তু এগিয়ে আসতে হবে দর্শকদের জন্য, ভালো ভালো গল্প নিয়ে উপস্থাপন করতে হবে। তাহলে কিন্তু দর্শকরা নতুন নতুন সিনেমা দেখার ব্যাপারে আগ্রহী হবে, এটি আমার প্রত্যাশা। আর ঈদের পরে আমরা স্বাভাবিকভাবেই যে ছবিগুলো রিলিজ হয়, যে সিনেমাগুলো রিলিজ হয়, সেই ছবিগুলো দেখার জন্য আমরা কিন্তু দর্শক হিসেবেও খুব উন্মুখ হয়ে থাকি যে কখন কবে আমরা ছবিটি দেখব। এবার ঈদে আমার নিজেরও একটি ছবি রিলিজ হয়েছে, যেটি প্রেশার কুকার, দর্শকরা সেটিও দেখছেন। এবং আমরা শুধু আমাদের পরিবারের সবাইকে মিলে ঈদের ছবিগুলো এক এক করে দেখবার জন্য আমরা সবাই নির্ধারণ করে থাকি। এবং আমরা যে ছবিগুলোই রিলিজ হয়, যে সিনেমাগুলো রিলিজ হয় ঈদের সময়, আমরা সবাই একসাথে পরিবার নিয়ে ছবিগুলো দেখার চেষ্টা করি। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি, কুইন্সের স্পেশাল স্ক্রিনিং। আমরা অবশ্যই আশা করব যে কুইন্সের যারা কলাকুশলী আছে, বিশেষ করে আমাদের শাকিব খান, তার যে ছবি এবং আবু হায়াত মাহমুদ ডিরেকশন দিয়েছেন, এই ছবিটি দর্শকদের কাছে অবশ্যই ইতিমধ্যে অনেক ভাইব তৈরি করেছে। এবং ঈদের যে কয়টা ছবি ইতিমধ্যে রিলিজ হয়েছে, সবগুলো ছবি কিন্তু দর্শকদের কাছে খুব টেনেছে দর্শকদেরকে। তো আমি বলবো যে ঈদের ছবি হিসেবে প্রত্যেকেই যে ছবিগুলো রিলিজ হয়েছে আপনারা সবাই আসবেন ছবিগুলো দেখবেন।